নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি সকলকেই গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা মামলাকারী, যারা কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে, সে সমস্ত মামলার রায় কবে আসতে পারে, কি হতে পারে, এই নিয়ে আজকের ভিডিও। কেননা হুগলির যে ডিপিএসসি আছে, সে হুগলি ডিপিএসসিতে কিন্তু আজ থেকে 25-30 বছর আগে দায়ের করা মামলায় চাকরির অর্ডার এলো 70 বছর বৃদ্ধের। এর মধ্যে 66 জনের চাকরির সুপারিশপত্র দিয়েছে হুগলি ডিপিএসসি থেকে। তার মধ্যে থেকে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছেন, কিন্তু তবু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন হুগলি ডিপিএসসির পক্ষ থেকে। কি করে এটা সম্ভব, এই ভিডিওর মাধ্যমে আপনারা চলুন আমরা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। এবং চাকরি প্রাপক যারা, সেই সমস্ত 71 বছর বা 70 বছরের বৃদ্ধরা এই নিয়ে কি মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের সম্বন্ধে এবং সরকারের সম্বন্ধে বা ডিপিএসসি সম্বন্ধে, আপনারা সবটাই কিন্তু শুনতে পাবেন। তবে তার আগে বলে রাখি, আমরা এমন এক দেশে বাস করি যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের আইনি বিচার ব্যবস্থা এমনই, এখানে ন্যায্য বিচার পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা পেতে গেলে মানুষ মৃত্যুবরণ করে যায়। মানুষ জীবিত অবস্থায় তার কোনো সুবিধা পায় না, কিন্তু মৃত্যুবরণের পর সেই সুবিধা তার দোরগোড়ায় এসে উপস্থিত হয়। ঠিক এমনই কিন্তু একটি প্রমাণসহ আপনাদের ভিডিও আমি এখন উপহার দিতে চলেছি। তো চলুন আমরা এই ভিডিওটি দেখে নিই, তারপরে বাকি মন্তব্যটা করছি। আমরা আমরা 83 সাল থেকে কেস করে আসি। কোথায় করেছিলেন? হাইকোর্ট। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় খাসা বাণী মন্দির। আচ্ছা, সেই হিসেবে আমরা এসে অফিসে এসেছি। আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি। 71 বছর বয়সে চাকরি হয় না, কীভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা। সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি, কোন নিয়ম করলো সরকার। যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন? চাকরি বন্ধুরা, আপনারা শুনলেন, হুগলি থেকে যে 66 জন চাকরি পেয়েছেন তার মধ্যে থেকে একজন বক্তব্য রাখলেন ওনার এইচআই অফিস থেকে। এনারা 1983 সাল থেকে কেস করে আসছেন, যখন বামফ্রন্ট সরকার আমাদের পশ্চিমবঙ্গে ছিলেন। সে সময় এনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 1983 সালে, এবং দুর্নীতির কারণে তারাও কিন্তু চাকরি পাননি। এবং বিভিন্নবার কলকাতা হাইকোর্টের রায় হওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি দেয়নি, এমনটাই কিন্তু উনি নিজের মুখেই বললেন। তৎকালীন সরকারও দেয়নি, এবং বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের যে রাজ্যের সরকার রয়েছে তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারও কিন্তু চাকরি দেয়নি। যার ফলে কিন্তু তারা বারংবার দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের, এবং তারা লাস্ট 2014 সালে এই মামলাগুলোকে আবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি গত 20/12/2023 অর্থাৎ 20 ডিসেম্বর 2023 তারিখে এদেরকে নিয়োগপত্র দেওয়ার জন্য অর্ডার জারি করেন। কিন্তু এখন বিষয় হলো, যাদের বয়স 71 বছর বা 66 বছর, অর্থাৎ যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে, আমরা জানি 60 বছরে রিটায়ারমেন্ট হয়, 60 বছর পেরিয়ে যাওয়ার পরে কি করে তারা নিয়োগপত্র পায়, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। এবং এই সমস্ত 66 জন যে চাকরি প্রাপক রয়েছে তাদের মধ্যে কিন্তু 4 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে, যাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করা আছে। তাহলে তারা কি করে চাকরি করবে, এই নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। তো এই সমস্ত শিক্ষকেরা, হবু শিক্ষকেরা, এরা কিন্তু কলকাতা হাইকোর্টে 26 বছর চাকরি করার যে একটা অ্যামাউন্ট,
অর্থাৎ যে টাকাটা তারা রোজগার করতো সেই এরকম একটা অ্যামাউন্ট 50 লক্ষ টাকা তারা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন, কিন্তু সরকার সেটি এখনও পর্যন্ত সদুত্তর পায়নি তারা। তো তারা নিয়োগপত্র হাতে পেয়েছেন। তো এ প্রসঙ্গে যদি হুগলি ডিপিএসসির চেয়ারম্যানদেরকে জিজ্ঞেস করা হলে ওনারা বলেন যে এই বিষয়ে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছে তা তারা মানছেন এবং এই বিষয়ে কী হবে তা ভবিষ্যতে বোঝা যাবে। তো চলুন এবার আমরা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট থেকে কি বক্তব্য রেখেছেন আমরা একটু ওনার বক্তব্যটা শুনে নিই। দেখুন, আমি না একটা কথা বলি ধারাবাহিকভাবে, দেখবেন যে এই রাজ্যের প্রশাসনটাই মূলত দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে, এবং সেই সময় দুর্নীতি করতে গেলে কিছু কিছু তো গন্ডগোল হয়। এই যে হচ্ছে মৃত ব্যক্তির নামে নিয়োগপত্র, ষাটোর্ধ্ব মানুষের নামে নিয়োগপত্র, এটা হচ্ছে ওই তাড়াহুড়ো করে দুর্নীতি করতে গিয়ে স্লিপ হয়ে গেছে। সমস্ত নিয়োগ আমরা আদালতে সওয়াল করেছি যে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়ে পুনরায় স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া চলা করা উচিত। তা নাহলে এই শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি হচ্ছে এটা প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা, এক। আর দুই হচ্ছে এর ফলে প্রাইভেট যারা শিক্ষাক্ষেত্রে পুঁজি ঢালছেন তাদের খুব সুবিধে। গরিব ঘরের বাপ মা সে তো ছেলেকে লেখাপড়া করাবে না, যারা লেখাপড়া করাবে তারা ঘটিবাটি বিক্রি করে প্রাইভেট স্কুলে পাঠাবে এবং তারা খুব জোর ক্লাস 8-9 পরে আবার ড্রপ আউট হয়ে যাবে। এটা একটা খুব পরিকল্পিত ব্যাপার। পশ্চিমবঙ্গের জনমানুষের কাছে বিজ্ঞাপনের প্রচার রেখে এরা এই শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, যেমন স্বাস্থ্য ব্যবস্থাকে করছে। আপনারা শুনলেন প্রখ্যাত আইনজীবী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনার নিজের বক্তব্য রাখলেন এবং সমস্ত নিয়োগ দুর্নীতির সাথেই যে এই ধরনের দুর্নীতি জড়িত হয়ে আছে এবং লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা কিন্তু মামলার মাধ্যমে জড়িয়ে আছেন, তো মামলায় যারা আছেন তাদের জন্য কিন্তু এটা কিছুটা হলেও হয়তো একটা আশার সঞ্চার করতে পারে। এবং আজ নয়তো কাল আপনারা দেখছেন 1983 সালের মামলার রায় বেরোচ্ছে 2023 সালে, 35-40 বছর পর একটা মামলার জাজমেন্টের রায় আসছে এবং সেক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করছে কলকাতা হাইকোর্ট। যাই হোক, এটা আইনের ব্যাপার, আইনই ভালো বুঝবে। তো যাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট এসছে তাদের কিন্তু চাকরির বয়স পেরিয়ে গেল। যাই হোক, একটা ক্ষতিপূরণ কিন্তু নিশ্চয়ই পাবে তারা সরকারের কাছ থেকে। তো আপনারা দেখলেন যে যদি প্রসেস লিগাল হয় এবং যদি ডকুমেন্টস সঠিক থাকে তাহলে যে কোনো দিন কিন্তু এই চাকরির নিয়োগপত্র পিটিশনাররা হাতে পেতে পারেন। এটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত হয়। তো বন্ধুরা, আপনারা আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যে হুগলি ডিপিএসসির যে ঘটনাটা ঘটেছে, 66 জনকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে, তার মধ্যে 4 জন মৃত্যুবরণ করেছে, কিন্তু 62 জন এখনও জীবিত আছেন। তাদের বয়স কিন্তু কারো 66, কারো 71, সকলেই কিন্তু 60 ঊর্ধ্ব, অর্থাৎ সকলেরই কিন্তু রিটায়ারমেন্টের বয়স অলরেডি পার হয়ে গিয়েছে। তো যদিও তারা এখন চাকরি পাচ্ছেন নতুন করে, এটা যদিও একটা আশার সঞ্চার, ভীষণ খুশির খবর। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।